দেখতে পাচ্ছ আমাদের কিন্তু প্যান্ডেল রেডি, কালকে আমাদের পবন পূজা, তার জন্য আর একটু পরে দেখবে যে আমার মায়েরা সব কাজ করছে গ্রামে। নমস্কার, ভারত মাতা কি জয়। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা আমাদের গ্রামে যে পবন পূজা হয় সেই পবন পূজা নিয়ে আমাদের এখানে মথুয়া দল আসে, তারপরে কীর্তন অলরেডি শুরু হয়ে গেছে, আর হচ্ছে দুপুরবেলা আমাদের সাদা ভাত দেওয়া হয়। ঠিক আছে, চলো আজকে ব্লগটা কিন্তু দেখতে থাকো, পুরো প্রথম থেকে এ টু জেড সব কিছু কিন্তু এই ব্লগটার মধ্যে দেখতে পাবে। আর আমি রেডি আছি এখন, দেখতে পাচ্ছি আস্তে আস্তে আমরা পূজা মণ্ডপের দিকে যাবো, চলো দেখতে থাকো। এটাই আমাদের অনুসন্ধান কেন্দ্র, যেখানে দেখতে পাচ্ছ আর সামনে সব আমাদের যে প্রসাদ দেওয়ার জন্য বসে আছে, একটু পরে আমাদের প্রসাদ দেওয়া হবে। আর আশপাশে দেখছো প্রচুর লোক এসছে অনেক গ্রাম থেকে আমাদের এই অনুষ্ঠান, আর প্রতি বছর এরকমই আনন্দ হয়। আমরা যে আমাদের যে মথুয়া দল আছে মোট 3টি দল, তার মধ্যে আমাদের যে নিজস্ব টিম যেটা আমাদের গ্রামে, সেই দলের সাথে আমরা এখন আস্তে আস্তে মন্দিরের দিক যাবো। আর দেখতে পাচ্ছ এটা আমার ভাই আর এটাও ভাই, আর একটু পরে আমাদের টিমকে দেখতে পাবো, চলো এখন দেখা যাক। আর আমরা যাচ্ছি ইতিমধ্যে আমাদের যে গ্রামের টিম, তারা সব একসাথে, সব ভাইরা দাদারা সব একসাথে আসছে, দেখতে পাচ্ছ একে একে সব কিন্তু আমাদের গ্রামের বন্ধু ভাই সব। এটা হলো আমাদের গ্রামের টিম, যেটা বলছিলাম মথুয়া দল। ঠিক আছে, এটা একসাথে প্রতি বছরে একসাথে মিলিত হয়ে যায়। আর দেখতে হচ্ছে পিছনে অনেক ভাই আছে, আর আমিও যাচ্ছি। আর এখানে শুরু হয়ে গেছে আমাদের যে ভাইরা, আমাদের গ্রামের যে টিম দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে আমাদের গ্রামের যে গোসাই, আমাদের হচ্ছে গোসাই দাদা, দেখতে পাচ্ছ। আর একটু পরেই দেখতে পারবে যে অনেক অনেক জায়গা থেকে আসবে আমাদের, মোটামুটি 3-4টি দল ইতিমধ্যে আমাদের চলে এসছে। আমরাই ফার্স্ট ছিলাম, আমাদের পরপরই দেখতে পারবে ভিডিওতে একের পর এক দল কিন্তু আসছে। আর এই দিনটায় আমরা ভীষণ আনন্দ হয়, আমাদের গ্রামের সবাই মিলে আনন্দ করি। আমরা এর আগেও যে ভিডিওটা দেখলে যে এই পূজার জন্য আমরা কিন্তু গ্রামে গ্রামে কালেকশন করতে যাই, তারপরে গ্রাম থেকে যা হয় আমাদের আমাদের সকল মানে পরিবার থেকে বা প্রতি বাড়ি থেকে আমরা যে অনুদানগুলো পাই কালেকশন করে, এই দিনে আমরা একটা খিচুড়ি প্রসাদ করতাম, কিন্তু এখন আমরা সাদা ভাত করেছি এই বছরটাই। এই বছর বলতে এর আগের বছরও সাদা ভাত দেওয়া হয়েছিল। আর দেখতে পাচ্ছ অলরেডি আরেকটা দল আসবে, তার জন্য কিন্তু বরণ করার জন্য আমাদের গ্রামের যে মায়েরা সব আসছে, দেখতে পাচ্ছ অলরেডি। এখানে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ আমাদের দল। আর যেখানে এখানে অনুষ্ঠানটা হচ্ছে, এটা কিন্তু আমাদের পবনতলা বলে। ঠিক আছে, এখানে আমাদের যে পবন ঠাকুরের মন্দির আছে, এখান থেকে আমাদের কিন্তু মানে মূল যে তোমার যে মথুয়া যে হরিপ বলে যে টিমটা এখানে চলে এসছে। আর একটু পরেই দেখতে পারবে, এই যে দেখতে পাচ্ছ বলতে বলতে চলে এসছে আরেকটা টিম। এটা আমাদের আরেকটা অন্য আমাদের পাশের গ্রামের যে গোসাই দাদার দল, দেখতে পাচ্ছ তারাও কিন্তু চলে এসছে। আর এখানে কিন্তু একসাথে অনেকক্ষণ ধরে কিন্তু আমাদের এই ডাঙ্কা বাজানো হবে, আমাদের মথুয়া যে সম্প্রদায়ের যে ডাঙ্কা, দেখতে পাচ্ছ কিন্তু দুটো 3টি দল এখানে সব একসাথে মিলিত হয়ে অনেকক্ষণ ধরে কিন্তু এই ডাঙ্কাটা বাজাবে। আর আস্তে আস্তে এবার আমরা আবার মূল যে আমাদের অনুষ্ঠানের দিক চলে যাচ্ছি, দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটু পরে কীর্তন হয়ে গেছে। কীর্তন হওয়ার পরে এখন আমাদের সব, আর আমি দেখতে পাচ্ছি বসে আছি অনুসন্ধান কেন্দ্রে। আমি, আমার পাশে একটা কাকা ছিল, ওই সাইডে আমার একটা দাদু ছিল। আর অনেকে তোমার ভিড় কমে গিয়েছে, কারণ অনেক 2-3 চপ্পর হয়ে গেছে, তারপরে আমরা বসে বসে। আর এখন দেখতে পাবে আমি, আমাকে একটা দায়িত্ব দিয়েছিল, সেই দায়িত্বটাই পালন করছি বসে বসে, কালেকশন কে কোথা থেকে দিচ্ছে সেইগুলো। আর এটাই আমাদের খিচুড়ি প্রসাদ বা সাদা ভাত যেটা বলো। আর আমি অলরেডি খেতে বসে গেছি, গ্রামের সব ভাইরা সব একসাথে মিলে, দেখতে পাচ্ছ একটু পরেই ভাত দেবে। ভাত দেওয়ার পরে আরও বাকি আমি দেখবো, একটু পরেই আমি আবার দেওয়া থাওয়া শুরু করবো, একটু প্রসাদ বিতরণ। অলরেডি দেখতে পাচ্ছ আমি কিন্তু দেওয়া শুরু করেছি। আর সারাদিন অন্যদিকে ব্যস্ত ছিলাম, তারপরে যা সময় পেয়েছি লাস্টে করে একটু সবাইকে প্রসাদ বিতরণ করছি। আর এটা আমার ভাই, দেখতে পাচ্ছ আমাকে বলছে যে লাগবে না, মানে তারপরে তো আরও আছে অনেক ভাই সব দেখো। আর মোটামুটি শেষের দিকে অলরেডি চলে এসেছি। তারপরে এখন শেষের দিকে খুব লোক কম ছিল, কিন্তু প্রথমে তো দেখতে পাচ্ছ বিশ্বনাথ, এটা আমার একটা বোন, দেখতে পাচ্ছ বোনের ভিডিওর মধ্যে নিচ্ছি, বলছে আমার ভাইটাকে বলছে যে ক্যামেরা ধরছিল, বলছে আমাকে ভিডিও করছে। তারপর দেখতে পাচ্ছ পরপর সব দেওয়া শুরু করেছে। বোনটা আবার দেখছে যে ভিডিও। তারপর আরেকটা আমার বৌদি আছে, সে বলছে যে ভিডিও করছিস? আমি হ্যাঁ বৌদি ভিডিও করছি। তারপরে গিয়ে বললো ঠিক আছে ভালো করে কর, সামনে যা। মানে আমার যে ভাইটা ধরছিল, আমার মানে পিছন দিক থেকে ধরছিল, তো বলছে সামনে সামনে গিয়ে ধর, আমাকে বলছিল। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমি দিচ্ছি। এইভাবে দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে আমাদের অনুষ্ঠানটা শেষের দিকে, আবার 1 বছর পরে আমাদের এই অনুষ্ঠান হবে। আর এই অনুষ্ঠানে প্রচুর আনন্দ হয়। ঠিক আছে, আর অলরেডি দেখতে হচ্ছে একটু নাচ গান করছিলাম, সেই মজা কি বলবো। এই দিনটাকে একটু নাচ গান হচ্ছিল, গান হচ্ছিল, গানের সাথে একটু নাচ করছিলাম। আর বোনটা এখনও খাচ্ছে, দেখতে পাচ্ছ বোনটা বারবার দেখছিল।
আর এখানে দেখো একটু নাচ গান করছিলাম, ভাইরা সব খেতে বসেছে, ভাইদের দেওয়ার পরে আমি একটু এনজয় আনন্দ করছিলাম, নাচ করছিলাম। আর অলরেডি আমাদের শেষের দিকে চলে এসছে। আর এই দাদাটা দেখো কি নাচ করছে, আর ভাইটা মনমরা হয়ে বসে আছে। আর এই ভাইটার অবস্থা দেখো, সারাদিন কষ্ট করে, খুব খারাপ অবস্থা ভাইটার, দেখতে পাচ্ছ খুব খারাপ অবস্থা। আর এদিকে আমাদের ভাইরা গান চালাচ্ছিল। আর অলরেডি আমরা শেষের দিকে চলে এসেছি, দেখতে পাবে প্রায় শেষের দিকে গান টান বাজাচ্ছিল, সেটাই আমি একটু ভিডিও করছিলাম, সব আমার গ্রামের ভাইরা। আর ভাইরা এখনও খাচ্ছে, খাওয়া শেষে আর একটা ভাই দিচ্ছে, আর আমারও প্রায় দেওয়া শেষ। আমি একটা ভাইকে বলছিলাম যে ভাই তুই তো আগে একবার খেয়েছিস, আবার কেন খাচ্ছিস? তা বলছে দাদা আবার খিদে লেগেছে, আমি আগে খাইনি। বলছে আগে তুই খেয়েছিস তো? তারপরে আবার দিয়েছি, দিতে থাকলাম। ঠিক আছে, আমি ঠিক আছে খা, ঠাকুরই প্রসাদ, অসুবিধা নেই, যত খুশি খা। তাই ভাইটাকে বলছিলাম। এই ব্লগের মাধ্যমে তোমাদের দেখালাম যে আমাদের এখানে যে পবন পূজায় কী কী হয়। এখন আমাদের প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছ। আর সব কিছু এখন আমাদের আরেকটা অনুষ্ঠান আছে, পরের দিন দেখতে পাবে। আর এই ব্লগের মধ্যে সম্পূর্ণ দেখতে পাচ্ছ যে আমরা প্রথম থেকে কী করেছি। ঠিক আছে, আর আজকে এই ব্লগটা শেষ পর্যায়ে। এখন কী বলবো, অনেক সকাল থেকে অনেক কষ্টকর হয়ে গেছে, এখন সবাই বাড়ির দিকে যাবে। আর নতুন কোনো ব্লগ নিয়ে দেখা হবে পরে আবার। সবাই ভালো থাকবে, নমস্কার।